হ্যালো স্টুডেন্টস, গতকাল আমরা ক্লাস 7-এর বিজ্ঞান পড়েছিলাম এবং বিজ্ঞানতে লাস্ট যেটা পড়েছিলাম সেটা ছায়া প্রচ্ছায়া সম্বন্ধে পড়েছিলাম। আজ ক্লাস 7-এর যে টপিকটা আমরা পড়বো সেটা হচ্ছে আলোর প্রতিফলন। আলোর প্রতিফলন এটা হচ্ছে ক্লাস 7-এর নেক্সট চ্যাপ্টার, নেক্সট টপিক আলোর প্রতিফলন, ক্লাস 7। তো আমাদেরকে আলোর প্রতিফলন ঠিক ব্যাপারটা কি সেটা জানতে হবে এবং এর ঠিক কোন কোন পার্টগুলো আমাদের পড়তে হবে এটা জানতে হবে। তো আলোর প্রতিফলন ব্যাপারটাকে সেটা আগে বলি। আমি একটা তল আঁকছি, এই তলটাতে আলো ঠিকরে বেরিয়ে যেতে হবে। প্রতিফলন ঘটা মানে কি, আলো কোনো একটা জায়গায় পড়বে এবং সেখান থেকে ঠিকরে বেরিয়ে চলে আসবে, সেটাকে বলা হচ্ছে আলোর প্রতিফলন। যেমন কাঁচেতে একটা টর্চ দিয়ে আলো মারলে ডিরেক্টলি কাঁচে আলো লাগার পর সেটা ঠিকরে বেরিয়ে চলে আসে, তো কাঁচের মধ্যে আলোর প্রতিফলন দেখা যায়। তাহলে প্রথম কোশ্চেন যেটা আসতে পারে সেটা হচ্ছে আলোর প্রতিফলন বলতে কি বোঝো। ফার্স্ট কোশ্চেন আসবে আলোর প্রতিফলন বলতে কি বোঝো। এরপর আমরা আলোর প্রতিফলনের পুরো ব্যাপারটা দেখি, তারপর বাকি কি কি কোশ্চেন্স আছে সেগুলো আমরা ডিসকাস করবো। তো এই যে আমি তলটা এঁকেছি, এই তলটাকে আমরা বলবো প্রতিফলক তল। কি বলবো এটাকে? প্রতিফলক তল। এবারে এই তলে তো আমি একটা আলোক রশ্মি ফেলবো, যেখানে একটা আলোক রশ্মি ফেলেছি, এই যে রশ্মিটা পড়েছে তীর চিহ্ন বুঝিয়েছি এই দিকটাতে, মানে রশ্মিটা নিচে পড়েছে, এটাকে বলা হচ্ছে আপতিত রশ্মি। এই রশ্মিটা আমি আরো ক্যারাচি করি, তাহলে ছবিটা দেখতে একটু ভালো হবে। এরপর রশ্মিটা কেবল ঠিক রেখে বেরিয়ে চলে যাবে। তো এই যে রশ্মিটা বেরিয়ে যাচ্ছে এটাকে বলা হচ্ছে প্রতিফলিত রশ্মি। এখন আপতিত রশ্মি যে বিন্দুতে পড়েছে, প্রতিফলিত রশ্মি সেই বিন্দু থেকে পেরিয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে যদি একটা লম্ব আঁকি, এইটাকে আমরা বলবো অভিলম্ব। কি বলবো? অভিলম্ব। আর এই যে বিন্দু যেখানেতে অভিলম্ব আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি মিলিত হয়েছে, এই বিন্দুটাকে বলা হচ্ছে আপতন বিন্দু। আর এই যে অভিলম্বের সাথে আপতিত রশ্মি যে কোণ করে সেটাকে বলা হচ্ছে আপতন কোণ। আর অভিলম্বের সাথে প্রতিফলিত রশ্মি যে কোণ তৈরি করছে সেটাকে বলা হচ্ছে প্রতিফলন কোণ। মনে রাখতে হবে আপতন কিন্তু অভিলম্বের সাথেই আপতিত রশ্মির কোণ, আর প্রতিফলন কোণ হচ্ছে অভিলম্বের সাথে প্রতিফলিত রশ্মির কোণ। আমরা কিন্তু কখনোই প্রতিফলকের এই পাশটাতে কোণ আঁকতে পারবো না, এগুলো কিন্তু আপতন কোণ বা প্রতিফলন কোণ হবে না। এই যে স্ট্রাকচারটা, এইটা কিন্তু আলোর প্রতিফলনের একটা চিত্র। পরীক্ষাতে অনেক সময় আসে আলোর প্রতিফলনের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করে, তখন তোমাকে এই ছবিটা আঁকতে হবে। আর আলোর প্রতিফলনের যে সিস্টেমটা সেটা এটার উপরে একটা কাঁচ, তার উপর একটা আলোক রশ্মি এসে পড়লো, সেখান থেকে ঠিকরে বেরিয়ে যেতে পারে। ঠিক আছে? তো এই যে স্ট্রাকচারটা, এর কোনটাকে কি নাম বলা হয় তার এখানে ছবি আঁকা হলো। তোমাদের কাছে যাদের লেজার লাইট আছে, তোমরা লেজার লাইট নিয়ে কাঁচের উপরে বা আয়নার উপরে আলো ফেলবে, দেখবে খুব ভালো বোঝা যাবে একটা রশ্মি পড়ছে, ওখান থেকে ঠিকরে বেরিয়ে চলে যাচ্ছে। তো যেটা পড়ছে সেটা হচ্ছে আপতিত রশ্মি, অর্থাৎ কোনো প্রতিফলক তলের উপর যে রশ্মি এসে আপতিত হয় বা পড়ে তাকে বলা হচ্ছে আপতিত রশ্মি। আর প্রতিফলক তল থেকে যে রশ্মি ঠিকরে বেরিয়ে যাচ্ছে তাকে বলা হচ্ছে প্রতিফলিত রশ্মি। এরপরে কি করব? অভিলম্ব কাকে বলে না, কোনো প্রতিফলকের ওপর আপতন বিন্দুতে যে লম্ব অঙ্কন করা হয় তাকে বলা হচ্ছে অভিলম্ব। অভিলম্বের সাথে আপতিত রশ্মি যে কোণ উৎপন্ন করে তাকে বলা হচ্ছে আপতন কোণ। অভিলম্বের সাথে প্রতিফলিত রশ্মি যে কোণ উৎপন্ন করে তাকে বলা হচ্ছে প্রতিফলন কোণ। আপতন বিন্দু কাকে বলে? আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং অভিলম্ব প্রতিফলকের উপর যে বিন্দুতে মিলিত হচ্ছে তাকে বলা হচ্ছে আপতন বিন্দু। আর প্রতিফলক কাকে বলে না, যে তলের ওপর আলোর প্রতিফলন ঘটে তাকে বলা হয় প্রতিফলক তল। এই হচ্ছে সংজ্ঞা, প্রত্যেকটাই সংজ্ঞা করতে হবে। আপতিত রশ্মি কাকে বলে, প্রতিফলক তল কাকে বলে, আপতন বিন্দু কাকে বলে, প্রতিফলিত রশ্মি কাকে বলে, প্রতিফলিত। আর প্রতিফলন কোণ বলতে কি বোঝো, আপতন কোণ বলতে কি বোঝো, অভিলম্ব বলতে কি বোঝো। এই হচ্ছে এই ছবি প্লাস এর হচ্ছে সংজ্ঞা, এইগুলো করলে পরীক্ষায় পাবে। এবং প্রত্যেকটা সংজ্ঞা লেখার ক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু ছবিটা আঁকবে, ঠিক আছে?
এরপরে আমরা যেটা করব এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে প্রতিফলনের নিয়ম। প্রতিফলনের নিয়মগুলি লেখো। লেখো। আলোর প্রতিফলনের দুটো নিয়ম আছে, একটা হচ্ছে আলোর প্রতিফলনের প্রথম সূত্র, একটা হচ্ছে আলোর প্রতিফলনের দ্বিতীয় সূত্র। 1 মিনিট। তো আমরা আলোর প্রতিফলনের যে দুটো সূত্র পড়বো সে দুটো সূত্র আমি বোঝাচ্ছি, দেখো কিভাবে বোঝাচ্ছি। আমি ছবির থেকে বুঝিয়েছি যাতে তোমরা ছবিটা দেখে মনে রাখতে পারো এবং নিজেরা তৈরি করতে পারো। তো আমরা আলোর প্রতিফলনের দুটো সূত্রের কথা বললাম। প্রথম সূত্র যেটা, প্রথম সূত্র, আলোর প্রতিফলনের প্রথম সূত্র যেটা আছে সেটা হচ্ছে এমন: আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব। কি বললাম আবার দেখো, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকছে, মানে তিনটের যে বিন্দু, বিন্দু তিনটা একটা সমান সমতলের উপর অবস্থান করছে। অবশ্যই এটা প্রথম সূত্র এবং এটা ইম্পর্টেন্ট। আর দ্বিতীয় সূত্র হচ্ছে এটা, আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হয়। পরীক্ষায় যখন দেবে আলোর প্রতিফলনের সূত্র লেখো, তখন কিন্তু তোমাকে ফার্স্ট এই সূত্রটাই লিখতে হবে: আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। তারপরে দ্বিতীয় সূত্র লিখতে হবে যে আপতন কোণ ও প্রতিফলন কোণ সমান হয়। কেউ কিন্তু প্রথমে প্রথম সূত্র লিখে আপতন কোণ প্রতিফলন কোণ সমান হয় লিখবে না, তাহলে কিন্তু নাম্বার পাবে না। কারণ প্রথম সূত্রটা হচ্ছে এটা, ছিল একই সমতলে থাকে, এটা হচ্ছে ফার্স্ট ল। সেকেন্ড ল হচ্ছে আপতন কোণ প্রতিফলন কোণ সমান হয়। সবার বোঝা গেছে আশা করছি। এরপরে এর উপরে আর দুটো টপিক আছে, সেই দুটো টপিক আমরা কভার করব। দেখো, আলোর যে প্রতিফলন ঘটে, আলোর প্রতিফলন প্রতিফলকের তলের উপর অনেকটা নির্ভর করে। আলোর প্রতিফলন কিভাবে প্রতিফলক তলের উপর নির্ভর করে? দেখো, এখানে প্রতিফলক তল একটা সমতল লিখেছি, এখানে প্রতিফলক তল একটা বক্রতল লিখেছি, মানে একটা আঁকা বাঁকা লিখেছি। 1 মিনিট। তো আমরা যে একটা প্রতিফলক তলের যে সমতল, এখানে দেখো আমি একটা আলো ফেললাম এবং সেটা কিন্তু যেভাবে ফেলেছি সেভাবে বেরিয়ে যাবে। এরপর যদি আবার একটা আলো ফেলি, আমি প্রত্যেকটা আলোকে দেখো সমান্তরালভাবে ফেলছি, আর আলো প্রতিফলনের পরও কিন্তু সমান্তরালভাবে বেরিয়ে যাচ্ছে। তো ব্যাপারটা কি করছে, এখানে সমান্তরালভাবে পড়ার পর সমান্তরালভাবে বেরিয়ে যাচ্ছে, আলো রশ্মিগুলো পরস্পরকে কখনো ছেদ করছে না। এই যে এই প্রকার আলো রশ্মি বা এই প্রকার যে প্রতিফলন ঘটছে, এই প্রকার প্রতিফলনকে বলা হচ্ছে নিয়মিত প্রতিফলন। তো এখানে একটা কোশ্চেন আসতে পারে, প্রতিফলন কয় প্রকার ও কি কি? প্রতিফলন দুই প্রকার, একটা হচ্ছে নিয়মিত প্রতিফলন আর একটা হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন। বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে আলোর প্রতিফলন তলটা কিন্তু অসমতল হবে, ঠিক আছে? আর নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে আলোর প্রতিফলন তলটা কিন্তু সমতল হবে। এখানে পরীক্ষায় যখন নিয়মিত প্রতিফলন বলতে কি বোঝো করবে, তার সংজ্ঞা লিখবে, পাশে এই ছবিটা দিবে, তার সাথে কিন্তু উদাহরণ দিবে। তোমরা সবাই তোমাদের বইটা ফলো করবে। বইতে তোমাদের যে বইতে 28 নম্বর পেজেতে নিয়মিত প্রতিফলনের সংজ্ঞা, উদাহরণ আর চিত্র দেওয়া আছে। আর ওই 28 নম্বর পেজেতে বিক্ষিপ্ত 28 নয় 29 নম্বর পেজের ওপরের দিকে বিক্ষিপ্ত প্রতিফলনের তোমার সংজ্ঞা দেওয়া আছে, চিত্র দেওয়া আছে। আর উদাহরণটা কিন্তু তোমার 28 নম্বর পেজে আছে। 28 নম্বর পেজের নিচের দিকে দেখবে বিক্ষিপ্ত প্রতিফলন বলে একটা টপিক করা আছে, তার নিচে লেখা আছে গাছপালা, মাটি, ঘরের দেওয়াল, সিনেমার পর্দা, এইগুলো লেখা আছে, ঠিক আছে? তো বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে কি হয়, একটা আলো এসছে এখানে পড়েছে, সে কিন্তু হয়তো এবং সোজাভাবে বেরিয়ে গেছে। আরেকটা আলো এসছে পড়েছে এখানটায়, পড়ার পরে আলোটা কি হয়েছে, ফটাক করে এরকমভাবে বেরিয়ে চলে গেছে। আবার একটা আলো হয়তো এরকম সমানভাবে এসে পড়েছে লম্বভাবে, আলোটা এরকম করে বেরিয়ে গেছে। তো এক্ষেত্রে দেখো আলোটা পড়ছে কিন্তু সেটা বেরিয়ে গেছে বিভিন্নভাবে। তো এখানে আলো আপতিত হওয়ার পর তার প্রতিফলন কিন্তু চারদিকে ছড়িয়ে পড়ছে। যখন এই ঘটনা ঘটে তখন তাকে বলা হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন। যেমন সিনেমার পর্দা, আমরা সিনেমা হলেতে এই কোণ থেকে ওই কোণ যে কোনো অ্যাঙ্গেলে বসছি, আগের দিকে পর্দা আছে কিন্তু আমরা সবাই কিন্তু পুরো সিনেমাটাকে সমানভাবে দেখতে পাই। কেন দেখতে পাই? কারণ তার বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে বলে, অর্থাৎ তার আলোটা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে বলে সবার চোখে সমানভাবে দেখা যায়। বোঝা গেল? তো এই হচ্ছে ব্যাপার। তো এই টপিকগুলো নিয়ে কিন্তু তোমার দিকে আলোর প্রতিফলন থেকে মুখস্থ করতে খুব
ভালো করে মুখস্থ করবে এবং বুঝে বুঝে মুখস্থ করবে। পরীক্ষায় কিন্তু এই টপিকগুলো থেকে আসবে। ফার্স্ট হচ্ছে আলোর প্রতিফলন কাকে বলে, তারপরে হচ্ছে আলোর প্রতিফলনের চিত্র আর আলোর প্রতিফলনের প্রত্যেকটি অংশের সংজ্ঞা, অর্থাৎ আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপতন বিন্দু, অভিলম্ব, আপতন কোণ, প্রতিফলন কোণ, প্রতিফলক, এইগুলো মুখস্থ করতে হবে। তারপর হচ্ছে আলোর প্রতিফলনের সূত্রটা মুখস্থ করতে হবে, যেটা সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট। তারপর আলোর প্রতিফলন দুই প্রকার, একটা হচ্ছে নিয়মিত প্রতিফলন, একটা হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন। নিয়মিত প্রতিফলনের সংজ্ঞা, উদাহরণ আর চিত্র, বিক্ষিপ্ত প্রতিফলনের সংজ্ঞা, উদাহরণ, চিত্র। এটা করলে কিন্তু আলোর প্রতিফলনটা ফুললি তোমাদের প্রিপেয়ার হয়ে যাবে। এভাবে তোমরা নোটস তৈরি করো। যদি কোনো অসুবিধা থাকে কমেন্টে বলবে, অবশ্যই আমি চেষ্টা করবো বোঝানোর।